আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। আপনাদের পায়ে যাদের পায়ে কুকুর, বিড়াল বিভিন্ন প্রাণী, হিংস্র প্রাণী যদি কামড় দেয় বা আঁচড় দেয়, যদি রক্ত বের হয়, আমরা প্রথমত কিন্তু পানি দিয়ে, সাবলুন দিয়ে, সাবান দিয়ে অনেকক্ষণ ধুই। হ্যাঁ, ঠিক আছে ধুতে পারবেন, বাট এটা কিন্তু ইনফেকশন এখন ছড়াবে না। আজ থেকে ১০, ২০, ১৫ বছর বা ২০ বছর পরে কিন্তু ছড়াবে। তখন কিন্তু জলাতঙ্ক রোগ অর্থাৎ মির্গি ব্যারাম হয়, তখন কিন্তু কষ্ট পাবেন। এখনও যারা ধরেন এটা দেওয়ার নিয়ম ৭২ ঘন্টা, ২৪ ঘন্টা, কিন্তু যারা এখনও ১ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে আছেন তারা কিন্তু ডোজ দিতে পারবেন। কারণ আমাকে আজকে বিড়াল কামড় দিছে, আমি আজকে কিন্তু ডোজ দিতে গেছিলাম। ওখান থেকে আমি শুনলাম যে আসলে অনেকেই কিন্তু এটা হিয়ালিপনা করে, গুড় পড়া খায়, তারপর অনেক কিছু খায়, এটা কিন্তু কাজ হবে না। গুড় পড়া, তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে চিনি পড়া ইত্যাদি পড়া টরা খেয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে কিন্তু ভ্যাকসিনে আসতে হবে, অর্থাৎ ৯০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে। যদি ৯০ দিনের মধ্যে ভ্যাকসিন না দিতে পারেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু ৯০ দিনের মধ্যে ভ্যাকসিন দিলে আপনার তেমন কিছু হবে না। তবে যত দ্রুত, যত আর্জেন্ট, যত দ্রুত দিতে পারবেন তত ভালো, বেশি না। আমাদের একটা ভুল ধারণা ছিল নাভির ভিতরে টিকা দেয়, আসলে সেটা না, ২ মাস চলে দেয়। আমার আজকে ২টা টিকা দিছে। আর এখন কিন্তু টিকা কিনতে হয় না, আপনাকে সরকারি হাসপাতালে যাবেন, আপনাকে সরকার থেকে কিন্তু টিকা দিচ্ছে। আর আমরা কী করি, হিয়ালিপনার কারণে আমরা কিন্তু গায়ে লাগাই না, আপনাকে কিন্তু মানে ইচ্ছে করে অনেক সময় দেই না। এর বিপদ কিন্তু আমরা এখন পাবো না, বিপদটা কিন্তু আমরা পরে পাই। তো সময়ের কাজ সময় না করলে পরে কিন্তু এর ফল দিতে হবে। তো আজকে আমি গেছিলাম এবং শুনলাম, আমি মূলত যারা সময়ের মধ্যে টিকা দেননি বা ভ্যাকসিন দেননি, আমি তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।